আমি যেদিন ভাবি যে আজকে রান্না করব না আর আজকে ভালোও লাগতেছে না, সেই দিনই দেখি যে একটা না একটা সমস্যা হয়ে যায়। ভালো না লাগলেও সেই দিন কাজ করতেই হবে, আর সেই দিনই সবকিছুতে আরো বেশি লেট হয়ে যায়। আজকে আকাশটা কিন্তু অনেক সুন্দর, তো ভাবলাম যে এই রকম সুন্দর একটা আকাশ, মনে হচ্ছে যে এই মেঘগুলি একদম নিচে নেমে আছে, ধরা যাবে এরকমটা লাগতেছে। মাশাআল্লাহ, কি যে সুন্দর লাগতেছিল আমার কাছে আকাশটা। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আকাশের এই ভিউটা দেখতেছিলাম। বাসায় সেরকম তখন কোনো কাজ ছিল না, তাই ভাবলাম যে এখানে একটু সময় দাঁড়িয়ে দেখি। আর ভাবলাম যে আজকে খুব শর্টকাট রান্না করব। ভাবলাম যেহেতু রান্না বান্না আজকে সেরকম নাই, তো অন্যান্য কাজগুলি আজকে করব। তাই এইখানে প্রথমেই আমি বিছানাটা চেঞ্জ করব, তাই এখানে চেঞ্জ করতেছিলাম। এত গরম পড়তেছে যে গরমের মধ্যে কোনো কাজ করতেও ভালো লাগে না, আবার কোনো খাবার খেতেও ভালো লাগে না। হঠাৎ করে গরমটা যেন কেমন যেন বেড়ে গিয়েছে। আমি তো আমার ছেলেকে জিজ্ঞেস করেছি আজকে কি খাবে, তো আমি চিন্তা করে রেখেছিলাম যে আজকে শুধু মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তো ওকেও জিজ্ঞেস করেছে ও মাছ ভাজা দিয়ে ভাত খাবে কিনা, ও বললো যে হ্যাঁ ও তাই দিয়ে খাবে। তো এইটা ভেবেই আমি কাজ করতেছিলাম যে খুব শর্টে রান্না করব, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এই তো বিছানা আমার এইদিকে একদম গুছানো হয়ে গিয়েছে। তারপরে আরো বাকি যে এই ধুলাবালি মুছার কাজ ওগুলিও করে নিয়েছি। একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না, তো সবকিছু কিন্তু শেয়ার করা হয় না, হয়তো টুকটাক কিছু শেয়ার করা হয়। যাই হোক, এদিকে বিছানা বেছানোর শেষে তারপরে ভাবলাম যে আজকে এই র্যাকটা ধুবো। পাতিল রাখার স্ট্যান্ডটা খুব ময়লা হয়ে গিয়েছে, অনেকদিন যাবত ধুবো ধুবো করে ধোয়াই হচ্ছিল না ব্যস্ততার কারণে। আর এটা কিছুদিন পরপরই ধুইতে হয়, না হলে এরকম বেশি ময়লা হয়ে গেলে তো তখন দাগ পড়ে যাবে। তো এই যে এইদিকে কিন্তু আমি এটা ধুয়ে নিয়ে এসেছি জাদু করে অবশ্য না, একদম মানে ভালোই একটা সময় লাগে কিন্তু এটা ধুইতে, যেহেতু এটা ঘষে ঘষে ধুইতে হয় ময়লাগুলি উঠানোর জন্য। তো পরিষ্কার করার পরে তারপরে যা রান্না হয়েছে তাই এদিকে রাখতেছিলাম পাতিলাটা। আজকে রান্না করেছি শুধুমাত্র ডাল আর হচ্ছে একটা টমেটোর টক রান্না করেছি, আর এইখানে হচ্ছে পুঁটি মাছ ভাজতেছিলাম, ছোট পুঁটি মাছগুলি। তো এগুলি আমি এবং আমার ছেলে খেতে খুবই পছন্দ করি। এদিকে কিন্তু ডালটাও প্রায় হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে আমি ডালটাও নামিয়ে নিব। এর মধ্যে একটা কাজ হয়েছে, তা হচ্ছে কেন লেট হয়ে গিয়েছে সবকিছু। এর মধ্যে হঠাৎ করেই গ্যাসও ছিল না, আবার কারেন্টও ছিল না। তো দুইটার কারণেই আমার রান্না একদম অফ হয়েছিল। আমি তো ভাবছিলাম আজকে আমার কোনো যেহেতু কাজ নাই, খুব তাড়াতাড়ি খাবার খাবো, খাবার খেয়ে অনেকটা সময় রেস্ট নিতে পারবো, কিন্তু সেইটা তো একদমই উল্টো হয়ে গেল সব। মানে এই যে গ্যাস ছিল না, কারেন্ট ছিল না, সেই জন্য কোনো রকম আজকে চিংড়ি মাছ ছাড়া এই টমেটো দিয়ে এই টকটা রান্না করেছিলাম মাছ ভাজি দিয়ে খাওয়ার জন্য। আর এইটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে, মানে এটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, যেহেতু একটু টক টক হয়। আর এই ছিল মাছ ভাজিটা, এখানে পুঁটি মাছগুলি ভাজি করে নিয়েছি। আর আমার ছেলে তো শুধুই খাওয়া শুরু করে দিয়েছে, ওর এটা খুবই পছন্দ ভেজে দিলে, তবে রান্না করলে ও একদমই খেতে চায় না কাটার কারণে। যাই হোক, এই ছিল একটা ছোট্ট ভিডিও, আপনাদের সবার সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।